আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। জামাই কেন স্ত্রীর সাধক হয় না, বা স্ত্রী কেন জামাইয়ের সাধিকা হয় না? কারণ হলো, বিয়ের আগে জামাইয়ের সাথে অর্থাৎ ছেলের সাথে তার স্ত্রী তার সমমনা বা তার সহধর্মিণী হিসাবে ধর্মশক্তি যোগফল এক কিনা, এই সমস্ত বিষয়গুলি বিচার বিশ্লেষণ করে আগেরকার দিনের মানুষরা বিয়ে করাতেন। অর্থাৎ অনেক দিক গণনা করে দেখতেন যে তাদের যোগ এক হয় কিনা। তো তখন হয়তো অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী সাধক সাধিকা হতেন, যার দরুন নবী রাসূলগণ ওনাদের সন্তানদের ওই মাপ অনুসারে বিয়ে করাতেন। যেমন ইসমাইল ইসলামের বিয়ের ঘটনা আপনারা জানেন, যে প্রথম স্ত্রী ইসমাইল ইসলামের সাথে সেই যৌগিক হন্না বিদায় বাবার নির্দেশে কিন্তু তাকে তালাক দেওয়া হয়েছে। তো সুতরাং এইভাবে মানুষ সাধনার জগৎ থেকে বঞ্চিত হয়ে গেছেন। এখন বিয়ে করান কি? দেখে মেয়ের বাবার সম্পদ আছে কিনা, তাহলে ওই মেয়েকে বিয়ে করান। আর মেয়ের বাবাও দেখেন ছেলের বাবার সম্পদ আছে কিনা। ছেলে মেয়ের দৈহিক ধর্ম পালনের বিষয়টা মাথায় আনেন না, কিন্তু বাস্তবতায় এই বিয়ে হলে পরে তারা যখন একত্রিত হয়ে দেখেন কেউ কারো নয়। অর্থাৎ ছেলে যদি 1 মণ ওজনের হয় আর মেয়ে মাত্র 25 কেজি, এই যে 15 কেজির ডিফারেন্স, অর্থাৎ জৈবিক শক্তি নিয়ে দিকটা বিচার বিশ্লেষণ, তো তখন একে অন্যের সাথে দূরত্ব বাড়তে থাকে। আবার এমন হচ্ছে মেয়ে মোটামুটি 70 কেজি, ছেলে মাত্র 30 কেজি বা আরও কম। এটা তো দাম্পত্য জীবন হতে পারে না। সুতরাং একে অন্যের সুখের ভাগিদার হতে পারে না, কারণ জৈবিক জীবনটা মানুষের জীবনে সর্বোত্তম জীবন। কারণ পেট এবং যৌবন দুটোই জৈবিক শক্তি। যেমন আমরা না খেয়ে বাঁচতে পারি না, তেমনি যৌবনের তাড়নাও প্রায় কাছাকাছি। তো বলতে পারেন অনেক মানুষ আছেন তারা যৌবন ক্রিয়া না করলেও তারা আছেন, দিব্যি আছেন, ভালো আছেন। হ্যাঁ, হতে পারে, কেননা মহান রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কয়েকটা ক্যাটাগরি বন্টন করে: উত্তম, মধ্যম, নিম্ন এবং বিকলাঙ্গ। এখন বিকলাঙ্গকে যদি বলেন তিনি যৌবন শক্তির ক্রিয়া করতেছে না, তাকে তো সেই শক্তি আল্লাহ দেন নাই। আবার নিম্নমানের যারা আছেন তারা খাইলেও চলে, না খাইলেও চলে। তো ওই ব্যক্তির সাথে যদি মধ্যম, উত্তম আরেকটা আছেন যারা অতিমানব, হেরা তুলো সর্বোত্তম, এই দৃষ্টিকোণ থেকে ফার্স্ট শ্রেণীর মানুষ হয়। এখন উত্তম মানুষ আছেন, ভালো আছেন, একেবারে যে সমাজে নাই তা বলতে পারবেন না। আর মধ্যম তো অগণিত। তো মধ্যম নিম্ন হইলেই সংসারের সুখ বলতে থাকবে না, কারণ একে অন্যের স্বাদ মেটানোর কাজটাই হলো সাধনা। একে অন্যের স্বাদ যদি না মেটাতে পারেন, তাহলে সে কি আপনার সাধন সঙ্গী? সে সাধন সঙ্গী নয়, কারণ আপনার স্বাদের টাইমে তাকে পাবেন না, তাই সে আপনার সাধন সঙ্গী হয় না। এক কথায় ছেলের স্বাদের
পার্টনার যদি তার স্ত্রী না হয় তো সাধিকা কি করে হবে? আবার স্ত্রীর সাধিকা যদি জামাই বা স্বামী না হয়, তাহলে ওই মেয়ের সাধক কি করে তার জামাই হবে? এ কারণে কোরআন থেকেও যদি দেখেন, বন্ধু বলেছেন মমিন মমিনা, কিন্তু স্বামী স্ত্রীকে বন্ধু বলা হয় নাই। কারণ বন্ধু ছাড়া তো আপনার সাধন সঙ্গী বা সাধক বা সাধিকা হতে পারে না। তাই একজন পিতা হিসেবে যদি আপনি বোধগম্য না হয়, ওই সন্তানকে ধর্মগুরুর কাছে আগেকার যুগে মানুষ পাঠাতেন। এখনো প্রত্যেকটা মানুষের উচিত, যদি আপনার অর্থাৎ একজন ছেলে বা মেয়ের পিতা যদি ধর্মবিদ হন, তাহলে বুঝবেন যে আমার মেয়ের ধর্ম কতটুকু, আমার ছেলের ধর্ম কতটুকু, সেই ধর্ম অনুসারে বিবাহ বন্ধন করাতে চেষ্টা করবেন। যদিও আমাদের সমাজে ওই পরিবেশ পরিস্থিতি অনুকূলে নেই, কারণ ধর্মের নামে অধর্ম চর্চায় আমাদের দেশের ধর্মীয় মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছেন, যাকে বলে ধর্মান্ধ। আর এই ধর্মের নাম করে এখন যত অধর্মের কাজ হয়। তাই কোরআন সাক্ষ্য দেন নাই যে স্বামী স্ত্রী মুমিন মুমিনা, কিন্তু নির্দেশ করেছেন মুমিন পুরুষ মুমিন নারী তাদেরই যেন বিয়ে হয়। কিন্তু বাস্তবতা, আমরা অর্থকে বন্ধু মানিয়ে যখন ফেলা হয়েছে, তখন মুমিন পুরুষ কমিন নারী বা মুমিন নারী কমিন পুরুষ, এই বিবাহ বন্ধনই বেশিরভাগ হচ্ছে। তো সেখান থেকে বেরিয়ে এসে আবার নতুন সংসার করা খুব কঠিন। কারণ দেখ করে এই মুমিন কমিনে ছেলে মেয়ে হয়ে যায়। হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও, হাজার কষ্ট থাকা সত্ত্বেও এই বন্ধন থেকে বেরোতে পারে না। তাই এই বিশ্বস্ততা, এই মানসিকতা দরকার যে একজন সাধকের জন্য সাধিকা না হলে তার আরেকটা সাধিকার দরকার। তেমনি একজন সাধিকার জন্য যদি তার জামাই সাধক না হয়, তার জন্য আরেকটা সাধক দরকার। না হয় তার এই বাস্তব জীবনটা নরকের চেয়েও আরও ভয়াবহ হবে বা হচ্ছে। এই যে আমাদের সমাজে যে জিনে ধরে কথা বলেন, এটাই তাদের জীবনের ভয়াবহতা যদি বাস্তবে উপলব্ধি